মামু এই এভিলে আর কতদিন পেটে ভাত নাই কোনো কামও নাই মামু এই লাইন মোরা ব্যবসা করি মামু লয় মোরা ব্যবসা করি একটা খাবারই দা থালাই দু ব্যবসা করার টাকা কি তোর বাপে দেবে টাকা লাগে না ব্যবসা করতে তা হেলফিন আমনে অবিলে স্যাটরাই কর কি আছে আমনে কালা মানুরে এই হরেন কি হরি আমারে বুঝাই কইলে আমি বুঝি না আমি কি আমার সাথে কম বুঝি আমি কইলো শিক্ষিত আমি মনে রাখি কেন আপনার সাথে একটু হলেও আমি বেশি পড়ছি কত পর্যন্ত পড়ছ তুই শিক্ষার গৌরব দেখাস 3 পর্যন্ত পড়ছি আমি ক্লাস 3 পর্যন্ত পড়ছি মুই একটা শিক্ষার গৌরব দেও না এই বেটা তুই যে 3 পর্যন্ত পড়তেই 9 বছর লাগাইছো হ্যাঁ আমি জানি না আর তোর যে যোগ্যতা আজ পর্যন্ত তোর লইয়া একটা মানের বাড়ি বেড়াইতে যাইতে পারি না রাইতে একটু থাকতে পারি না এখনো বিষ নাই মতো কথা আর গ্রামের ডলবিলেই বেড়ান নিজের বাইক নিয়ে একটা মান সম্মান নাই আমের দই আর আমি ওই মতলে গিয়ে এই খাতা আমের দিয়ে কোনোদিন দোয়াইছি আমি নিজেই তো দুই কোটা দান কি লেগিয়া কথা কমাই কইস কইলো এই দোকানদার ভাই একটু শ্যাম্পু দাও কি ভালো শ্যাম্পু হ্যাঁ ভালো একটা শ্যাম্পু দাও এই বাইক দিয়ে সাইড দেখ কিসে তুই ধন দেখ এই দেন এটি হইবে এই ভালো শ্যাম্পু হ্যাঁ হ্যাঁ দাও দাও এটা হাত আনতে ভুলে গেছি ভাই তুমি কি করতা হ্যাঁ তা তুমি এটা যাও আমি আইয়ে তোমার একটু পরে এটা হাতে আসি নিয়ে যাবো নাকি না না ঠিক আছে দাঁড়াও আইতেস তা দিয়ে লই যাবা ওরে সর্বনাশ এ ভাই না বলছো কিছু হ্যাঁ না তুই ওই কাম তুই হতি আর আমি কথা কম কিন্তু তুই সারবি হ্যাঁ মামু খামু খামু একটা খাবো তুমি আনবি এরপরে ব্যাগের মধ্যে আমি কথা কম পরে আমরা বাদ করি আমার ব্যাগ তো লিতে হইলে আমার তো টাকা জমা লাগবে না গোটা লাগাও হে লাগা হাই লাগা চাপাতি চিনি লাগাও গোটা লাগা এই দোকানদার ভাই এদিকে নন্দি আমাকে ছাড়ে আইছে বুঝছেন সে বিরাট এক কোম্পানির মালিক কোন কোম্পানি আরে আহমদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেড তার সাথে একটু সাবধানে কথা বলবেন বুঝছেন সে কিন্তু অনেক জ্ঞানীগুণী মানুষ এবং অনেক বড় ব্যক্তি কথা কিন্তু সে অনেক কমই কয় কিন্তু কোনো কথা কয় তার সাথে জানেন কি বলে হলেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম স্যার স্যার কি খাবেন স্যার চা পান বিড়ি সিগারেট স্যার সব কিছু আছে স্যার তোমার কি মনে হয় আমি বিড়ি খাই না স্যার তা তো মনে হয় না তাহলে কি খাবেন স্যার গাঞ্জা আসে দাও না স্যার ইটা তো নেই বড় বড় মানেরা গাঞ্জাই এই ছাড়া তাই না আমি চাও তুমি শোনো যে কথায় আমরা আসি আমার নাম মিস্টার পাউরুটি হ্যাঁ জি স্যার তোমার দোয়ায় আমি তো কোম্পানির মালিক তুমি নাম না হলেও এখন তো হন হ্যাঁ শুনছি আমার কোম্পানিতে 4000 শ্রমিক কাম করে এই শ্রমিক প্রতিদিন আমার নাস্তা দিতে হয় তোমার দোকান কি বিস্কুট আছে হ্যাঁ স্যার কি বলেন সব কিছু পাইনাপেল আপেল বিস্কুট সব বিস্কুট আছে কত আপেল আর পাইনাপেল লাগবে না হলো আমার যেকোনো একটা বিস্কুট আমার লাগবে 4813 জন শ্রমিকের জন্য 4813 প্যাকেট লাগবে তুমি দেখতে পারবা দিতি তো মেলা বিস্কুট এক মিনিট তুমি মনে করছো না যে আমি এত ছোট দোকানে আমি আইছি আমি কোটিপতি হয়ে যাই আমার কারণ আছে কারণ আমি গরিবকে ভালোবাসি জি স্যার আমি সেটা দেখে বুঝতে পারছি স্যার স্যার আমি একটু ফোন দেবো স্যার একটু শুনি নিচ্ছে ও তুমি লাগাও ফোন দাও আর যাই দাও তুমি বিস্কুট তোমার দেওয়া এ ছাড়া তুই চাইয়ে চাবা অর্ধেক চা হ্যাঁ হ্যাঁ তো জামাল ভাই হ্যাঁ তো জামাল ভাই ভাই এই ফ্যাক্টরিতে দৈনিক কত প্যাকেট বিস্কুট হয় আরে তুমি স্যার আমি যা কই তাই কও এই শোনো তুমি আমারে দৈনিক এখন থেকে স্যার কত দাঁড়াও ফোনে রাখো ওই কত দাম স্যার 3টার সময় ও 3টার সময় কত প্যাকেট দাম স্যার 4800 তো জামাল ভাই এই 4800 প্যাকেট দৈনিক তুমি আমারে দিবা কি বলিছি বুঝছো না অধিক চাইও না কি বলিছি বুঝছো হ্যাঁ দৈনিক হ্যাঁ ঠিক আছে আমার কি আমি সেই মনে হচ্ছে নি আচ্ছা ওকে বড় পার্টি পাইছি আচ্ছা আমি রাখতেছি জি স্যার হ্যাঁ পারবো স্যার সমস্যা নেই স্যার দিয়ে দিবানি স্যার তাহলে শোনো তুমি কালকেও
বিকাল 3টের সময় নাস্তা দিই, আমি এবার দুপুরে খাবার দিই। সমস্যা নাই স্যার, দিয়ে দেবো স্যার। তুমি দুপুরে গেলে তুমি ওই সামনে মাঠে বালি কোম্পানি দেখছো, বালি কোম্পানি মাছ ছিল না? উনি তো কোনো কুম্ভা অবশ্য অনেক আরে শোনো তুমি কোম্পানি ছেলে না, একটা কথা নাকি 2 মাস আগে আমি 3 কোটি টাকা দিয়ে কোম্পানি করছি। ও ওই বালি মাঠে যাইয়ে বিস্কুট পৌঁছাই দেবা কালকে। হ্যাঁ স্যার, আমার কাজ না দিলেও তো হবে নাকি? সমস্যা নাই স্যার, আমি যাই দিয়ে আসবানি স্যার। ঠিক আছে, তাহলে বিস্কুট খেয়ে একটু। হ্যাঁ অবশ্যই স্যার, এই বিস্কুট স্যার, একটু ভিতরে বসেন স্যার, চা পানি একটু বিড়ি খান স্যার। না আমি খাই গান, তুমি ও না স্যার, ওটা তো নেই স্যার, রান্না করি সব আছে আমাদের ঘরে। স্যার বসবেন না স্যার? না বসো না। এই তোমার বিস্কুটটা একটু মিডিয়া, আমার ডায়াবেটিস আছে, আমার এই বিস্কুটই ভালো লাগে, এই মিডিয়া। যাই তাহলে। হ্যাঁ স্যার আরেকটা নিয়ে যান স্যার। কালকে 3টে। হ্যাঁ দিই স্যার, সমস্যা নাই স্যার। আচ্ছা হ্যাঁ ওয়ালাইকুম স্যার। ব্যাগ দে চল ব্যাগ। বাস প্রত্যেকটা রুটি আধগান করে খাইছো। প্রত্যেকটা রুটি আধগান করে খাইছো। তোর অনেক খানাতে আমি খামু, পেটে লাগছে খিদা। মামু এই চুরি হইলে যে মিন্নাতের কাম বুঝছেন, এই বেমা খিদে লাগলে চুরি করলে আপনি তো বুঝবেন না। আমি ওই বক্কর চাক্কর করিয়া মানে দিয়ে ওই কথা কইয়া, ওটা কোনো মিন্নাতের কাম? মিন্নাতের কাম চুরি না, আর বক্কর চাকলে সোহাজ কাম না। তুই এখন এই রুটিতে আধগান আসতেও পারবি না, মানে প্রত্যেকটা রুটিতে আধগান করে খাইবে। এখন তুই এরপরে তুই বক্কর চাকর তুই করবি, ওই চুরি আমি ওর মধ্যে দেখবো না। তা কি মিন্নাতের কাম? দেখি মনে বেমা খিদে লাগলে না তাহলে জমে খাওয়া মন করে রুটি। প্রথমে মিশাইলাম আমি চাপাতি রে, চার মধ্যে চিনি দিছি, চিনি দুইয়া দে। দোকানদার এই যে না ভাই, তোমার এই যে এই সমস্ত দোকানের যে মাল, হ্যাঁ এই মালের ডেট চেক করতে ম্যাজিস্ট্রেট সারাইছে স্যার। শোনো তো আইস কি আমার এই সব দোকানের মালে এটা আছে। যে স্যার আছে, সব মানে ডেট আছে। কই দেই ওই নামান দি ওই ওই গন্ধ সাবানটা। সবাই এই নিন স্যার। এত ডেট নাই কি কোন? এই যে স্যার এখনো 2 মাস 3 দিন ডেট আছে স্যার। ওরা 2 মাস 3 দিন ডেট আছে, যারা 2 মাস 5 দিন পর কিনবে এরা তো ডেট পাইবে না। স্যার মুই তো এর আগেই বেচছিলাম স্যার, এমন তো খায় না। দেখছি হালাবা, আমি তোমাকে কেমন তারা বিশ্বাস করবো? আমি তো এখানে দ্বিতীয় ফিরাবো না। আমি অপরাধ করছেন দাদা। এখন ওই বাংলাদেশ সাবান আইন 1856 মোতাবেক আমার জরিমানা আছে 50 লাখ টাকা, আর আপনার ওই 85 বছরের বৃদ্ধাশ্রম কারাদণ্ড। আমি মা ওদিকে বইয়া আপনার দোলা পারেন, আমি তেল দিতেছি এদিক। আমি এখন ওই জরিমানা দেন। স্যার কি কইলেন স্যার? মোর এই দোকান আর বাড়িঘর সব বেচছে তো দূরের কথা, মোর গ্রামের যে চেয়ারম্যান হ্যাঁ সম্পত্তি বেচছে তো এত ঢা হইবে না স্যার। মোরে কামাই দেন স্যার, আমি পারবো না স্যার। মাপ মনে হয় যে এক বিলে করা যায়। আমার মনের মধ্যে একটু প্রশ্ন আছে বুঝছেন। ওই আমের দোকানে দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রুটি ঝুলেন নিয়ে হান্দাই নিয়ে, এখানে কতটি আবার ওখানে কতটি। হ্যাঁ আপনার রুটি এরকম ছড়াই ছিড়েই রাখছেন কি লিখে? আমাকে কষ্ট হয় না স্যার? ওখানে তো আর কতটি আছে। যাই খাও, আপনার প্রশ্নের জবাব দেন। স্যার ওই কথা হয়েছে কি, এই যে রুটিটি দেখতে আছেন এগুলো সব নতুন, আজকে ব্যাংকে খেলে রাখছি। এই নতুন? হ্যাঁ। আর ওই পেছে যে কতগুলো রাখছি ওগুলো ওই যে ডেট এক্সপায়ার, মানে ডেট শেষ হয়ে গেছে, গত 3 দিন আগে তিতা হয়ে গেছে। হয়েছে কি মোর ঘরে একদিন ইন্দুরে জ্বালাতন দেয়, ওই ইন্দুর গুলো লেটা শুকানোর জন্য ওই লোক ইন্দুর মার ঔষধ মিশিয়ে খেয়ে দিয়েছে, গাড়ি লেগে খাওয়া আমি। আমি 7 টাকা কম খাই না। 250 বেড়ে লো তাড়াতাড়ি। 250 বেটা তো মামু বেড পাওয়া যায় না। আমার নিচে ছয় টাকাইতো। 250 বেটা তো মামু ডাক্তারও পাওয়া যায় না। মাথা দিন করে তাড়াতাড়ি। এখন মামু এখন করার একটা কামই আছে। আমি মোল্লা খালাকে কোন মুই যা কই বুঝছেন। আল্লাহ আল্লাহ আমার সারা জীবনের গুনাহ মাফ করিয়ে দাও। আমার সারা জীবনের গুনাহ মাফ করে দাও। তুই কি আমার তওবা পড়াস? মামু আর কোনো কায়দা নাই। আমি তওবা করেন হাঙ্গা জনম যে পাপ কাজ করছেন, আপনি মরে না পাচ্ছেন তো ইয়া আল্লাহ তাআলা মাফ তো চাওয়াই লাগবে, নাইলে আর হিসাব তো আমাদের আখিরাতে দেওয়া লাগবে নাকি? আল্লাহ মাফ করে দাও, যা ভুল করছি দুনিয়ার যে মানুষ তো শুরু করে খারাপ লাগবে না ভাই, মাফ করে দেন। কিন্তু যা আমরা খাই মনে মন না বুঝি ভুলে